আজকে যে পরিণতি ডোনাল্ড ট্রাম্পের সেটা হচ্ছে পশ্চিমা গণমাধ্যম, কূটনীতিক, বিশ্লেষক সবাই একযোগে বলছেন যে ট্রাম্প হেরে গেছে এবং হেরে যাওয়ার কারণটা কি? কারণ হিসেবে বলছেন এই পরিণতির জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি সমস্ত আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কারোর মতামত না নিয়ে তিনি নেতানিয়াহু এবং ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বা তার আশেপাশে তোষামদ্দি করা কিছু লোকজনের সাথে আলোচনা করে তিনি যুদ্ধে জড়ালেন এবং সেই যুদ্ধে রীতিমতো গোত্তা খেয়ে তিনি ফিরলেন। যখন ফিরলেন তখনও তিনি মুখে যা বললেন সেটাও তিনি অর্জন করতে পারলেন না। বলা যায় ইরানিদের কাছে একটা নিঃশর্ত আত্মসমর্পণ করলেন। ইরান যা যা চেয়েছে তাই তাই হয়েছে, বিনিময়ে কোনো কিছুই তিনি দেখাতে পারবেন না যে তিনি এটা অর্জন করেছেন। এখানে যে দ্য গার্ডিয়ান একটা রিপোর্ট প্রকাশ করেছে, ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চাননি ট্রাম্প। এটা নিয়ে কি বলেছিলেন কার্লসন এবং মাস্ককে। কার্লসন মাস্ক হচ্ছে তারাও ডানপন্থার মতাবলম্বী এবং কার্লসন অত্যন্ত প্রভাবশালী লেখক, সাংবাদিক। বলা হচ্ছে ডানপন্থী ধারাভাষ্যকার টাকার কার্লসন এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে আলাপে ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন। বলেছিলেন যে যখন তাকে বলা হয়েছিল যে নেতানিয়াহু তো চায় যে আপনি যুদ্ধে জড়ান, আপনি কি জড়াবেন? তখন তিনি বলছেন আমরা এটা করব না। গত বছরের শুরুর দিকে কিন্তু সেই ট্রাম্প যুদ্ধে জড়ালেন এবং এখানে বলা হচ্ছে যে ওভাল অফিসে তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প এই কথা বলেছিলেন। বইটি লিখেছেন মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক ম্যাগি হাবারম্যান এবং জোনাথন সোয়ান। এই দুই প্রতিবেদকের মতে ডানপন্থী প্রভাবশালী গণমাধ্যম ব্যক্তিত্ব হয়েও কার্লসন বিভিন্ন সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছেন। এরপরও তার পরামর্শ চেয়েছিলেন ট্রাম্প। কেন চেয়েছেন? যে তার ধারণা যে এই কার্লসনের একটা প্রভাব আছে তার সমর্থকদের উপর, সেই কারণে তিনি তার পরামর্শ চেয়েছেন। ট্রাম্প ভেবেছিলেন তার সমর্থকদের উল্লেখযোগ্য অংশের উপর তার কার্লসনের প্রভাব রয়েছে। ফিলিস্তিনের গাজায় ব্যাপক হত্যাযজ্ঞের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দোষারোপ করতে অস্বীকৃতি জানানোয় কার্লসন ট্রাম্পের কড়া সমালোচনা করেছিলেন। অর্থাৎ গাজায় যে ব্যাপক হত্যাযজ্ঞ চালাইছে নেতানিয়াহু এবং ইসরায়েল, কার্লসন বলছিল যে এটা নিন্দা করতে, কিন্তু তিনি নিন্দা করেননি। বইটিতে বলা হয়েছে তখন তিনি অর্থাৎ কার্লসন প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট করে দেবেন একটি বৃহত্তর যুদ্ধে তার সর্বনাশ ডেকে আনতে পারে। এই দুই সাংবাদিক লেখক বলেছেন আলাপচারিতায় কার্লসন প্রেসিডেন্টকে বলেছিলেন ওরা চায় আপনি ইরানের সঙ্গে যুদ্ধে জড়ান। জবাবে ট্রাম্প বলেছিলেন আমরা এটা করব না। প্রেসিডেন্ট ট্রাম্প কার্লসনকে আরো বলেছিলেন আমার মনে হয় না আমার মতো শক্তিশালী কোনো আমেরিকান প্রেসিডেন্ট এর আগে কখনো ছিলেন। তো ট্রাম্পের এই এমন আত্মবিশ্বাসকে অধ্যত্ত বলেই মনে হয়েছিল কার্লসনের, লিখেছেন হাবারম্যান এবং সোয়ান। তখন কার্লসন জবাবে বলেছিলেন এফডিআর এর অর্থাৎ প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের পর আর এমন শক্তিশালী প্রেসিডেন্ট দেখা যায়নি। ইরানের সঙ্গে যুদ্ধ ছাড়া আর কিছুই এই সাফল্য ভণ্ডুল করতে পারবে না। তার মানে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোটা ভুল হবে এবং এটা আপনার যেই সাফল্য সেই সাফল্যটা ভণ্ডুল হয়ে যাবে। এবং এখন কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন গণমাধ্যম ওই আলোচনাটাই করছেন যে ট্রাম্প নেতানিয়াহুর পরামর্শে এই ইরান যুদ্ধে জড়িয়ে নিজের অবস্থান, আমেরিকার অবস্থানকে সর্বনাশ ঘটায় দিছে। এখন আমেরিকার উপরে আর কোনো আস্থা বিশ্বাস থাকবে না। মানে আমেরিকা সঙ্গে থাকলে কেউ লাভবান হবে এই চিন্তাটাও এখন কেউ আর করতে পারবে না। অর্থাৎ বিশ্বাস আস্থার জায়গাটা ডোনাল্ড ট্রাম্প ভেঙে দিয়েছেন একেবারে, মানে তার মিত্রদের মাঝে এবং সবার কাছে একটা হাস্যকর বস্তুতে তিনি পরিণত হয়েছেন। দর্শক।